সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েত সহ মধ্যপ্রাচ্যের প্রায় সবকটি দেশে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইরান। তবুও ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ময়দানে নামছে না মধ্যপ্রাচ্যের এই দেশগুলো। মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল আছড়ে পড়লেও উপসাগরীয় দেশগুলোর প্রতিক্রিয়া শুধুই রক্ষণাত্মক, যেন তারা কেবল আকাশ প্রতিরক্ষা দিয়েই দায় সারতে চাইছে। কিন্তু কেন এই পিছুটান? কেন নিজেদের মাটিতে আগুনের আঁচ লাগার পরও পাল্টা আঘাতের সাহস দেখাচ্ছে না আরবরা? বিশ্লেষকরা বলছেন, আরব দেশগুলোর আকাশচুম্বী অট্টালিকা আর চকচকে অর্থনীতির আড়ালে লুকিয়ে আছে অত্যন্ত স্পর্শকাতর ভঙ্গুর এক অবকাঠামো। তাদের বিদ্যুৎ গ্রিড, শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা এবং বিশেষ করে সমুদ্রের লোনা পানি শোধন কেন্দ্রগুলো ইরানের মিসাইলের সহজ লক্ষ্যবস্তু। একবার যদি এই লাইফলাইন বা জীবন রেখায় আঘাত লাগে, তবে দুবাই বা রিয়াদের মতো আধুনিক শহরগুলো মাত্র কয়েক দিনের মধ্যেই বসবাসের অযোগ্য বা মৃত্যুপুরীতে পরিণত হবে। মূলত এই ভয়ই তাদের হাত পা বেঁধে রেখেছে। কাতার ভিত্তিক গালফ টাইমসের সম্পাদক ফয়সাল আল মোহতাকা ও কাতারের সাবেক প্রধানমন্ত্রী হামাদ বিন জসিম আল থানির মতে, এই লড়াই মূলত আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে ইরানের। আরবরা এখানে কেবল বলির পাঠা হতে চায় না। সরাসরি যুদ্ধে জড়ালে আরব বিশ্বের অর্থনীতি ও অবকাঠামো মারাত্মক ক্ষতির মুখে পড়বে। তাছাড়া সৌদি বা আমিরাতের সামরিক শক্তির পুরোটাই আমেরিকা নির্ভর। রাডার থেকে প্যাট্রিয়ট মিসাইল, সবকিছুর চাবি ওয়াশিংটনের হাতে। ফলে সরাসরি যুদ্ধে জড়ালে একদিকে যেমন ইরানের ধ্বংসাত্মক পাল্টা হামলার ভয়, অন্যদিকে বৈশ্বিক জ্বালানি বাজার ধসে পড়ার আশঙ্কা। তাই যুদ্ধের মাঠে বীরত্ব দেখানোর চেয়ে নিজেদের অর্থনীতি আর গদি বাঁচাতেই আরবরা এখন রক্ষণাত্মক কৌশল বেছে নিয়েছে। মেহেদী হাসান, কালবেলা।